তীব্র গরম প্রায় 40 ডিগ্রি, কোথাও কোথাও তারও উপরে চলে যাচ্ছে। এই অবস্থায় আমাদের শরীরের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বাইরেই সবসময় থাকে এবং অনেক জল ঝড় ঝাপটা সহ্য করে, চোখ। আমরা আছি বিখ্যাত চক্ষু চিকিৎসক অরূপ বসুর সঙ্গে। কীভাবে এই গরমে নিজের চোখকে ঠিক রাখবেন আমরা আলোচনায় আসবো তার সঙ্গে। ডাক্তারবাবু, এই গরমে যে আমরা প্রত্যেকেই তো কম বেশি কাজে বেরোতে হয়, রাস্তা থেকে একটা গরমের যে ভাব এবং সরাসরি সূর্যের তাপ, এই অবস্থায় চোখে কীভাবে যত্ন নিতে হবে যদি একটু বলেন আমাদের দর্শক বন্ধুরা, খুব উপকার। নমস্কার। খুব প্রাসঙ্গিক প্রশ্ন, খুবই কমন। আমি আমার ঘর থেকে চেম্বারে আসার সময় এটা ফিল করছিলাম যে চোখের উপর একটা কিরম যেন একটা অদ্ভুত হালকা মতো একটা আওয়াজ, একটা ফিলিং হয়। দেখুন, এই ব্রাইট সানলাইটে আমাদের চোখে যে সমস্যাগুলো হয়, এক নম্বর হচ্ছে যে ভীষণ গরমে এটা জল টেনে নেয়, চোখের আর্দ্রতা কমে যায়। তার জন্য কী হয়, চোখটার ভেতরে লবণের যে পোর্শনটা অনেক বেড়ে যায়, তাই জন্য একটা আমাদের চোখে একটা জ্বালা, ড্রাইনেস ফিল করে। তো প্রথম কাজ হচ্ছে এই যে ডাইরেক্ট যাতে রোদটা বা সূর্যের আলোটা চোখে না লাগে, তার জন্য একটা সানগ্লাস, একটা টুপি পরা, খুব গরমে যখন আপনাকে বাইরে বেরোতে হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া। আমি বলবো যে সকালে ঘুম থেকে উঠেই বেরোনোর আগে আপনি খালি পেটে 2 গ্লাস জল খেয়ে নিন। তারপরে সারাদিনে যখনই পারবেন মনে পড়বে জল খান। তৃতীয়ত হচ্ছে ব্লিঙ্কিং, পাতাটা বেশি মাত্রায় ফেলুন। এই পাতাটা যখন আমরা বারবার ফেলি তখন আমাদের কী হয় যে চোখের ভেতরে যে শরীরের ভেতরে যে জলটা আছে সেই জলটা চোখের উপর একটা পাতলা আস্তরণ তৈরি করে, এটাকে বলে টিয়ার ফিল্ম। সেই লেয়ারটা কিন্তু আমাদের রোদ, ধুলো, হাওয়া, গরম থেকে আমাদের চোখকে রক্ষা করে। এই তিনটেই হচ্ছে মেইন জিনিস যেটা আপনাকে মাথায় রাখতে হবে। আর দুটো জিনিস যেটা হয়ে থাকে এই গরমে, সেটা হচ্ছে 1 নম্বর, রিস্ক অফ ইনফেকশনটা খুব বেড়ে যায়। যে কোনো রকম ব্যাকটেরিয়া, ভাইরাস আমাদের চোখে সহজেই বুঝতে পারে এবং চোখে সংক্রমণ করতে পারে, ইনফেকশন করে দিতে পারে। তাই জন্য সেটা খেয়াল রাখতে হবে, চোখে নোংরা কাপড়, নোংরা হাত চোখে না দেওয়া। এটা কি করে বুঝবে যে চোখে ইনফেকশন আসছে বা হচ্ছে? চোখ কড়কড় করবে, জল পড়বে, লাল হবে, ফুলবে, ব্যথা হবে, ওদের দিকে তাকাতে অসুবিধা হবে। এগুলো হচ্ছে চোখে ইনফেকশন হওয়ার প্রাথমিক লক্ষণ। প্রাথমিক। এরকম হলে সঙ্গে সঙ্গে চোখের ডাক্তারবাবুর কাছে অবশ্যই পরামর্শ নেবেন। আরেকটা জিনিস যেটা এই সময় খুব কমনলি হয়ে থাকে সেটা হচ্ছে চোখের অ্যালার্জি। সেটাও বেসিক্যালি ফুলের রেণু থেকে আসে, এই যে আমের সিজনে আমের রেণু থেকে আসে এবং চোখে হাত দিলে আসে। মানে এই গ্রীষ্মকালীন যে সমস্ত সবজি বা ফুল হয় তার থেকে একটা অ্যালার্জি হওয়ার সম্ভাবনা।